জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভুর আদর্শকে মা আমরা মুখে হয়তোবা বলে বাবারাই ধারণ করে রেখেছেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা সবাইকে প্রণাম দেই। কি দেই গো সবাই বলো মা? প্রণাম দেই। আর আমরা অল্প একটু ভজন করে সবার প্রণাম নিতে চাই, কাউকে প্রণাম দিতে চাই হয় না এমন অনেক সময় গো মা। কিন্তু যারা যথার্থ ভজন করে তারা কখনো কারো প্রণাম নিতে চায় না, সবাইকে তারাই প্রণাম করে। মহাপ্রভুর আদর্শ, তারা দীনতার প্রতিমূর্তি, দৈন্য নিয়ে তারা ঘুরে বেড়ায়, তারা ধামনিষ্ঠ, সেবানিষ্ঠ, ভজন নিষ্ঠ, তারা আচরণ নিষ্ঠ। তারা তাদের সঙ্গ করলে আমার মনে হয় কি দিন অন্তে বাবাজিদের একটু স্মরণ করা প্রয়োজন। স্মরণ করা প্রয়োজন। স্মরণ করলে কি হবে গো মা? এই যে এই মোবাইল দিয়ে মা তারও নেই, কোনো কিছু নেই, আমরা কথা বলি না, দূরের মানুষের সঙ্গে বলি কি না মা? মোবাইল দিয়ে যদি মানে এক স্থান থেকে অন্য স্থানে অনেক দূরেও যদি কথা বলা যায়, তাহলে যথার্থ মহাত্মা, যথার্থ বৈষ্ণবকে স্মরণ করলে কি করে ভেবে নিলেন যে আমার পাপ দূরে যাবে না? অবশ্যই দূরে যাবে, অবশ্যই সেই পাপ দূরে যাবে। এই জন্য স্মরণ করতে হবে। আকাশে দেখবেন মেঘ থাকে না মা? যখন প্রচন্ড বৃষ্টি হয় দেখবেন সেই মেঘগুলো দূরে সরে যায় না? ঠিক তদ্রূপ এই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে, এই হৃদয়রূপ জমির মধ্যে এক জনমের নয় মা, বহু জনমের ময়লা আবর্জনায় পড়ে রয়েছে। বহু জনমের ময়লা যখন এই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে মন থেকে কৃষ্ণ নাম স্মরণ করব, কৃষ্ণ নামের বন্যা, কৃষ্ণ নামের যখন প্লাবিত হয়ে যাবে হৃদয়, যেমন বৃষ্টি হলে সমস্ত মেঘ দূরে সরে যায়, ঠিক তদ্রূপ আমার হৃদয়রূপ ক্ষেত্র থেকেও সমস্ত পাপ দূরে চলে যাবে। এই জন্য এই হৃদয়টিকে মার্জন করার জন্য আমার পরম দয়া শ্রী নিতাই চাঁদ, আমার করুণার সিন্ধু, আমার প্রেমের অবতার শ্রী নিতাই চাঁদ, তিনি প্রত্যেকের ধারে ধারে গিয়েছেন। তিনি যাকে দেখেছেন সবাইকে তিনি প্রেম দিয়েছেন। তিনি বলেছেন সবাইকে তোমরা একবার বলো হরি বল, একবার তোমরা সবাই প্রাণ ভরে বলো হরি বল। এই জন্য মা এই মনুষ্য জীবন পেয়েছি মা দিন রাত অক্লান্ত পরিশ্রম করার জন্য নয়। এই মনুষ্য জীবন পেয়েছি খাওয়া দাওয়া, শুয়ে থাকা, ঘুমিয়ে থাকার জন্য নয়, বিবেককে প্রশ্ন করার জন্য। এই বিবেক কি জন্য আমি এসেছি? এই জন্য কি বলছেন আর কতকাল রবে ভবে, আর কি জনম হবে, দেহ তাকিতে চেতন, ও মন একবার হরি হরি মহর্ষি মনমোহন দত্ত তার পদের মধ্যে সবাইকে ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন হয়তোবা বেশি দিন আর দূরে নয়, একদিন সবাইকে চলে যেতে হবে। এই জন্য দেহটাকে এমন ভাবে প্রস্তুত করো যে গোবিন্দ মৃত্যু যখনই আসুক আমি প্রস্তুত। আমি যেন তোমার নাম স্মরণ করে এই মৃত্যুময় জগৎ থেকে যেন গোবিন্দ আমি বিদায় নিতে পারি। এই জন্য যারা আপনারা আসেন, আপনাদের চরণে নিবেদন, বৈষ্ণব চরণে আশ্রয় নিয়ে থাকবেন। আশ্রয় ছাড়া ভজন হয় না। এই জন্যই তো শাস্ত্র বলছেন আশ্রয় দেয়া বজি কৃষ্ণ, তারই কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণে। আশ্রয় নিয়ে আমাদের ভজন করা প্রয়োজন।